বর্ষা চৌধুরীর মুন্না খান তো বিয়ে করে ফেললো। আমার বিয়ে করেন নাই লাই মরে যাম, আমার বউ আছে বাচ্চা আছে, তুমি জানি না আমার সম্পর্ক করছো, কেরাসিন তেল ডাইলা আগুন লাগাই দিছে চললো। মারা গেছেন সেই ভাইরাল নারী ব্র্যান্ড প্রমোটার তথা ভিউ ব্যবসায়ী বর্ষা চৌধুরী। এবার নেট দুনিয়ায় তোলপাড় বর্ষা চৌধুরীর মৃত্যুর সংবাদ দিয়ে। গলায় অ্যাসিড আক্রমণের মিথ্যা নাটক দিয়ে নিরীহ ব্যক্তিকে বছরের পর বছর জেল খাটিয়েও পাননি শান্তি। একের পর এক বিয়ে করেছেন। কখনো বিয়ের আগেই বাচ্চা গর্ভে আসে, তো কখনো অন্য নারীর স্বামীকে জোর করে মাদকাসক্ত করে বিয়ে করেন, তো কখনো পরিচিত মুখদের সাথে সখ্যতা করে গর্ভধারণের নাটক করে করেন ব্ল্যাকমেইল। একের পর এক বিয়ে করে অস্বীকার করতে থাকেন, আর যখনই মুখোশ ফাঁস হয় তখনই করেন আত্মহননের নাটক। মেয়ে যারাকে দিয়ে চান নায়িকা পূজা চেরির কেরিয়ার ধ্বংস করার। সঙ্গীত শিল্পী মাহমুদ সানিকে বলেন, চলো না আমরা একটা বাবু জন্ম দিই। একই সাথে জ্যাকি, রুমি রহমান, মুন্না খান, রাসেল মিয়া, আকাশ নিবিড় একের পর এক ব্যক্তিকে বিয়ে ও প্রেমের ফাঁদে ফাঁসিয়ে পরে নিজেকে সাজান ভিকটিম। লোকমুখেতে এরকমও রচিত আছে যে জ্যাকি ও রুমি রহমানের মৃত্যুর পেছনেও নাকি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন এই নারী। এত পুরুষের জীবন কেন নষ্ট করতে মরিয়া তিনি? চলুন জানি ভাইরাল বর্ষা চৌধুরী ও তার কর্মকাণ্ডের কিছু ইতিবৃত্ত। সোশ্যাল মিডিয়ার ভাইরাল এই বর্ষা চৌধুরীর আসল নাম সুমা আক্তার। বর্ষা চৌধুরী, কিন্তু আমি তো সুমা নামে চিনি। আমি শুনছি তার দেশের বাড়ি বরিশাল। ভালোবেসে তার প্রথম বিয়ে হয় জাবেদ নামের এক ছেলের সাথে 2012 সালের ফেব্রুয়ারিতে। বিয়ের 6 থেকে 7 মাসের মাথায় জন্ম নেয় তার প্রথম সন্তান জারা। সেই বিষয়টা জানতেন তার ছোট ভাই জনি সহ পরিবারের সবাই। 2014 সালে ডিভোর্স হয়ে যায় প্রথম স্বামী জাবেদের সাথে। 2020 সালের 3 মার্চ দ্বিতীয় বিয়ে হয় ড্রামার রুমি রহমানের সাথে। এই রুমি রহমানকে নিয়ে আলাদা করে কিছু কথা বলতেই হয়। দেশের নন্দিত ব্যান্ড দলছুট, অর্থহীন, আর্ক, মেইন ড্রাম বাজানো রুমি ছিল দেশের একজন প্রথিতযশা এবং প্রধান ড্রামারদের একজন। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী তাজিন আহমেদ, যিনি 2018 সালে হঠাৎ করেই মারা যান। কথিত আছে এই বর্ষা চৌধুরীর সাথে এই রুমি রহমানের বেশ কয়েক বছর আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। রুমি রহমানকে তার প্রথম স্ত্রীর কাছে যেতে দিত না, এমনকি তাজিনকে তার হাসপাতাল বিলও দিতে দেয়নি। যাই হোক, 2022 সালের 11 জুলাই রুমি রহমান তার পুত্র সন্তান জন্মের মাত্র 38 দিনের মাথায় ব্রেন স্ট্রোক করে না ফেরার দেশে চলে যান। প্রেমে নয়, বিয়েতে বিশ্বাসী বর্ষা চৌধুরী এরপরে 2022 সালে 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করেন পাপমুক্ত ছবির অভিনেতা রাসেল মিয়াকে। তবে গুঞ্জন আছে রুমি মারা যাবার পরে সে আরেকটি বিয়ে করে, যেই স্বামী তার মানসিক অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করেন। সেই হিসাবে রাসেল মিয়া ছিল তার 4 নাম্বার স্বামী। রাসেল মিয়ার সাথে বিয়ের কিছুদিনের মাঝেই বর্ষা চৌধুরীর মনোমালিন্য শুরু হয় এবং সে একা থাকতে শুরু করে। কয়েক মাস যেতেই সে রাসেল মিয়াকে তালাক না দিয়ে বিয়ে করে বসে সাংবাদিক আকাশ নিবিড়কে, যেটা তার 5ম বিয়ে ছিল। বিয়ের 2 মাস না যেতেই ভেঙে যায় তার এই সংসারটিও। এরপর লিপ্ত হয় ঢালিউড অভিনেতা মুন্না খানের সাথে অবৈধ সম্পর্কে, যার জের ধরে সে প্রেগনেন্ট হবার খবর নিজেই ছড়িয়েছে। মাহমুদ সানি নামক একজন পরিচালক এবং অভিনেতাও ইদানিং অভিযোগ দিয়েছে বর্ষা চৌধুরীর বিরুদ্ধে। সানিকে কুপ্রস্তাব দেওয়ার বর্ষার একাধিক কল রেকর্ড নেট দুনিয়ায় ভাইরাল। চলেন আরেকটি গল্প শোনা যাক। বর্ষা চৌধুরী ওরফে সুমা আক্তার আর জাবেদের বিয়ে হয় 2012 সালে। বিয়ের 6 থেকে 7 মাসের মাথায় জন্ম হয় জারার জন্ম 2015 সালে হলে কিছু ছবি যা 2014 সালের জুন মাসে ভাইরাল হয় সেগুলো কি? ছবিতে দেখা যায় নায়ক কায়েস আরজুর কুলে ছোট্ট জারা। মাহমুদ সানি বলেন, বর্ষাকে ক্ষমা করি, ফার্স্ট সুযোগ দেই, বাট ও সুযোগ নিয়েছিল আমাকে ব্যবহার করে আকাশ নিবিড়কে থামানোর ব্যর্থ চেষ্টা করতে। আমি আকাশকে সাপোর্ট করিনি ও থামাইওনি, কারণ আকাশের এমন সিগনেচার দেওয়া পিকচার আমরা সবাই দেখেছি, যেটা জ্যাকির সাথেও ছিল তার। বর্ষা কখনোই তার কোনো বিয়ের কথাই স্বীকার করতে চাইতো না। ঠিক এখনো এমন অনেক ক্রাইম আছে ও স্বীকার করে, যেটা ইন ফিউচার স্বীকার করবে ইনশাআল্লাহ। আমার ব্রেন বুঝতে হলে তোমাদের অনেককে 10 বার জন্ম নিতে হবে। হাজারো সত্য ও মিথ্যা নিউজের মধ্যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা কেবল জানেন বর্ষা চৌধুরী নিজেই। সামর্থ্য মতো সবাইকে দেই, কেউ আমার কাছ থেকে খালি হাতে যায় না। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.